আর আমাদের যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখন এই যে পানি উছলে যাওয়ার মতো একটা অবস্থা, মানে জল উছলে যাওয়ার মতো অবস্থা। তো দেখেন বাড়িতে যদিও জল ওঠে অনেকেরই। দর্শক, এখন কিন্তু আমাদের এই যে বাড়ির পাশে দেখেন পানি থই থই অবস্থা, দিন রাত্রি বৃষ্টি। আকাশে দেখেন এখনো মেঘ কি রকম, তাদের সেই যে মেঘের যে একটা ঘন ঘটা দেখেন কি আকৃতি। তো এখন আবার বৃষ্টি হবে। আর আমাদের যে রাস্তা সেই রাস্তা কিন্তু এখন এই যে পানি উছলে যাওয়ার মতো একটা অবস্থা, মানে জল উছলে যাওয়ার মতো অবস্থা। তো দেখেন বাড়িতে যদিও জল ওঠে অনেকেরই, কিন্তু জল উঠলে উঠুক, কিন্তু আমরা মাছ ধরে খাবো এইরকমই অনেকটা পরিস্থিতি। এই যেখানে আমার এক কাকা, উনি কিন্তু এই জাল বসে আছেন, জাল বসেছেন কিন্তু মাছ ধরার জন্য। এটাকে কি বলে, ফান্দি জাল বলে অনেকে, এই এলাকায় বলে ফান্দি জাল, অন্য এলাকায় কি বলে সেটা জানি না। তো এই কাকা বাবু বেশ আশা করে আছেন, তো ওনার কেমন মাছ ধরছে একটু শুনে নেই, দেখি কি কয়। বাবু নমস্কার। নমস্কার। কি আবার মাছ কি জালে উঠছে? ওই জাল ফেলছি, এখন তুলিনি তো এখনো মাছ, দেখি কেমন ধরে। আচ্ছা, কত সময় পর তোলা লাগে? এই 2-4 ঘন্টা পর পর টাইম লাগে। 2-4 ঘন্টা? আর মাছ খুব কম না। আচ্ছা। আর ধরলি 50 হাত জাল তো, আর মাছ ধরে বোধ হয় এক পোয়া মতো। এক পোয়া? মানে খাওয়াটা চলে আর কি। আচ্ছা, মানে খাওয়া যাবে, বিক্রি করা যাবে না? না, বিক্রি করি না, খাওয়াটা যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে বর্ষা হচ্ছে, এবার তো লম্বা সময় ধরে বৃষ্টি। হ্যাঁ। তো আহ, এই যে গ্রামের বাড়িগুলোতে দেখা যাচ্ছে যে এই জল উঠছে প্রায়। হ্যাঁ। তো আজকে রাতে যদি জল হয়ে যায় তখন কি বাড়ি ঘরে জল উঠে যাবে নাকি? জল উঠবে না, তো কোথাও কোথাও হয়তো উঠতে পারে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমাদের একটা উঁচু জায়গা তো, আচ্ছা। হয়তো রাস্তাঘাট সমস্যা। সমস্যা হয়। আচ্ছা। হ্যাঁ, বৃষ্টির দরকার, এরকম বৃষ্টি হলে আমাদের এই এলাকাটা আবাদ ভালো হয়। অন্য অন্য জায়গা আছে, আমাদের এলাকাটা উঁচা। ও হ্যাঁ। আচ্ছা। এই জালের রশি দেখছি নতুন, এটা কি নতুন নিয়ে আসছেন নাকি? এটা আমি নতুন গাচ্ছি। নতুন গাচ্ছেন? হ্যাঁ, নিজে? নিজে এটা ডালটা কিনিয়ে নিয়ে বাড়িতে কাটি লাগাচ্ছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। দর্শক, আমরা দেখছি এই যে বৃষ্টির যে একটা চিত্র, সেটি কিন্তু এরকমই চলছে। আর হচ্ছে এই চিত্রটা যারা দেখছেন, এটিকে আসলে মনে হবে যে আসলে অনেক বৃষ্টি। আবার চট্টগ্রামের ওই দিক কিছু এলাকা আছে, বান্দরবন, এগুলো কিন্তু দেখেন এই যে ঘরের উপর দিয়ে কিন্তু বৃষ্টি জল বা পানি উঠে গেছে। তারা যে কি অবস্থায় আছে, তাদের ঘর বাড়ি, তাদের মালপত্র খুব বেহাল দশা। তো দক্ষিণবঙ্গ আর উত্তরবঙ্গ কিন্তু অনেক তফাৎ। আমাদের উত্তরবঙ্গের মানুষরা বন্যায় কিন্তু খুব একটা প্রাণহানি ঘটে না। বিশেষ করে এই নদী ড্রেজিং করার ফলে এই এলাকাগুলোতে কিন্তু আর বন্যা হয় না বা ঘর বাড়ি ডুবে যায় না। কিন্তু বন্যার একটা আভাস পাওয়া যায় যে না, হ্যাঁ বন্যা হচ্ছে। যেমন এই জলগুলো দেখছেন আপনারা, এগুলো কিন্তু দেখে মনে হচ্ছে যে না, বন্যা হচ্ছে। এবারে কিন্তু লং টাইম ধরে বন্যা চলছে, মানে বর্ষার বৃষ্টিপাত চলছে। কি কয় মাস ধরে চলছে এটা? 2 মাস। 2 মাস ধরে একটানা বৃষ্টি হচ্ছে, প্রতিদিন বৃষ্টি হয়। সেই প্রভাবটা কিন্তু পড়েছে বাংলাদেশের দক্ষিণের চিটাগং এলাকায়। সেগুলো কিন্তু অনেক বিপর্যস্ত এলাকা হয়ে পড়েছে। তাদের বাড়িঘরের উপর দিয়ে বৃষ্টিপাত, বৃষ্টির জল, এরকম তারা খেয়ে না খেয়ে আছে, অনেকে মারা যাচ্ছে, প্রাণহানি ঘটেছে। অনেকেরই গোডাউন বাড়ি, সেগুলো কিন্তু ধ্বংস হয়ে গেছে। তো এই হচ্ছে আমাদের এলাকার বর্ষার পরিস্থিতি। আকাশের যে অবস্থা,
একা ধরে নাই, কি অবস্থা। তো যাক, আপনারা দেখছিলেন আমাদের গ্রামের যে চিত্র, সেই গ্রামের বন্যা চিত্র আপনাদের একটু দেখাইলাম এতক্ষণ ধরে। ভালো থাকবেন সবাই, সেফ থাকবেন।